আমার বরাবরই হাতে মেখে রান্না করতে ভালো লাগে, কারণ বেশি সময় দিতে হয় না আর মশলা কষানোরও ঝামেলা থাকে না। তাই সয়াবিনটা আমি একটু হাতে মেখে করতেই পছন্দ করি। তার জন্য প্রথমেই কড়াইয়ে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল গরম করে নিলাম। তেল গরম হয়ে গেছে, এবার ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, কিউব করে কেটে রাখা আলু, ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ টক দই। 2 চামচ টক দই দেওয়ার পর বাদবাকি মশলাগুলো সব দিয়ে দেবো। এইভাবে হাতে মেখে সয়াবিন যদি কোনোদিন রান্না না করে থাকো, একদিন হলেও রান্না করবা, দেখবে খেতে খুবই ভালো লাগছে। আর গ্যাসের সামনে দাঁড়িয়ে মশলা কষানোর কোনো প্রয়োজন পড়বে না। দিয়ে দিলাম ছোট চামচের 2 চামচ আদা রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখানে ধনে গুঁড়োর পরিমাণটা বেশি রেখেছি আর জিরে গুঁড়োটা অল্প পরিমাণ রেখেছি। 2 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। তারপর খুব ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে কাঁচা তেল দিলে একটা কাঁচা তেলের গন্ধ আসে, তাই জন্য তেলটা পরে গরম করেও ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া যায়। আমি যেই কড়াইতে রান্না করব সেই কড়াইতেই আমি তেলটা গরম করে নিয়েছি। ভালো করে মাখা হয়ে গেছে। টমেটোগুলো একটু হাত দিয়ে গলিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই গরম জলে ভাপ দিয়ে রেখেছিলাম সয়াবিনগুলো। তারপরে জল ঝরিয়ে মশলার মধ্যে দিয়ে মেখে নিচ্ছি। টমেটোগুলো যাতে একটু গলে যায় তাই জন্য হাত দিয়ে একটু গলিয়ে দিচ্ছি। একটু ধৈর্য ধরে ভালো করে মেখে নিলাম। মাখাটা হয়ে যাওয়ার পরেও যেন মনে হচ্ছিল ভালো করে মাখা হয়নি, তাই আবারও বেশ খানিকক্ষণ মতো মেখে নিলাম। এবার গ্যাসে বসিয়ে প্রথমে 5 মিনিট মতো হাই ফ্লেমে রান্না করব। আস্তে আস্তে জল বাড়তে শুরু করে দিয়েছে। এবার কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে গ্যাস সিম করে 7 থেকে 8 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি। আবারও বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। অনেকটাই জল বার হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিট মতো রান্না করছি। 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। আলু, ক্যাপসিকাম সবকিছুই সেদ্ধ হয়ে গেছে। আর একটু টানিয়ে নেব ঝোলটা। খুব সুন্দর একটা গন্ধ বার হয়ে গেছে। আর হাতে মাখা সময় যদি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিতে চাও সেটা দিয়েও কিন্তু মাখিয়ে নিতে পারো। আমি গরম মশলাটা নামানোর আগে দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দিলাম। কেউ যদি একদম কষানো সয়াবিন খেতে চাও তাহলে আরেকটু টানিয়ে নেবে। তাহলে তৈরি হয়ে গেল হাতে মাখা সয়াবিন। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আর অবশ্যই কিন্তু এইভাবে হাতে মেখে একদিন সয়াবিন রান্না করে খেয়েও দেখবে মশলা কষানো সয়াবিনের থেকে এই হাতে মাখা সয়াবিন রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে।